সব নষ্ট হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন আমি ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিব। রোজা, আরাফার রোজা সামনে আসতেছে, আশুরার রোজা মুহররমে। আরাফার রোজা নফল রোজা মাঝে মাঝে রাখিও, শরীর সুস্থ থাকবে। বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানীরা বলে আমার কথা যদি বিশ্বাস না করো, আজকে বাসায় গিয়া মোবাইলে তো আকামি করছো জীবনভর, আজকে একটু গুগলে সার্চ দিও, গুগলে সার্চ দাও, দিয়া লেখবার রোজার দ্বারা শরীরের উপকার কি কি। ওখানে সব তঙ্গ মুরব্বী টাইওয়ালারা বসে আছে, গবেষক, আমাকে হুজুর টুজুর ওখানে কেউ নেই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নিব। 1 নাম্বার আল্লাহর ভয়, দ্বিতীয় পরীক্ষা হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ক্ষুধা মানে এখানে উদ্দেশ্য হলো রোজা। এই যে রমজান মাস গেল, কত কুলাঙ্গারের বাচ্চারা এই বাংলাদেশে বলছে ঘরের মধ্যে কি ভাতের অভাব আছে, রোজা রাখবো কেন? বলে নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? রোজা তো হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে। দুনিয়াতে এমন কোন ধর্মের মানুষ নাই যেই ধর্মের মধ্যে রোজার আইন নাই, তবে তাদের নাম আলাদা, সিস্টেম আলাদা। আমরা কই রোজা, তারা কয় না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মেও দেখছি এরকম লেখা, না খাইয়া যদি মরতে পারে বিনা হিসাবে জান্নাত পাবে। কিন্তু আমরা মুসলমানেরা না খাওয়ার সাধনা করি না, বরং না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। পরকালের সওয়াব বাদ দাও, চিকিৎসা বিজ্ঞানীরা রোজা নিয়ে গবেষণা করে বলছে শরীর ঠিক রাখার জন্য একটা মহা ঔষধের নাম রোজা। জনমের মতো খাইবা না, এতে শরীর সুস্থ থাকবে না। খবরদার, শরীর সুস্থ রাখার জন্য আল্লাহ পাক কিছু নিয়ম বাতায় দিয়েছেন। শরীরে তোমার যতটুকু টানবে ততটুকু দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। তোমার শরীর, তোমার পেট, পুরা বডির মধ্যে তোমার মেশিন। প্রত্যেকটা মানুষের ভিতরে 23টা ইঞ্জিন আছে, 23টা মেশিন আছে। কয়টা? 23টা মেশিন আছে বডির ভিতরে। মাথায় আছে 10টা। কয়টা? পেটের মধ্যে আছে 8টা। কয়টা? 8টা। এরে আল্লাহর বান্দা, এই মেশিনের মধ্যে শ্রেষ্ঠ যেটা মূল, সেটা হলো পেট। তোমার এই বডিকে সুস্থ রাখার জন্য ওখান থেকে 8টা মেশিন পুরা বডিটারে কন্ট্রোল করে পেটের মাধ্যমে। এরে নবীর উম্মতের দল, এই জন্য খাদ্য নিয়ম ছাড়া খাওয়া যাবে না। বেশি খাইলেও ঝামেলা, কম খাইলেও ঝামেলা। বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানীরা বলে আমার কথা যদি বিশ্বাস না করো, আজকে বাসায় গিয়া মোবাইলে তো আকামি করছো জীবনভর, আজকে একটু গুগলে সার্চ দিও, গুগলে সার্চ দাও, দিয়া লেখবার রোজার দ্বারা শরীরের উপকার কি কি। ওখানে সব তঙ্গ মুরব্বী টাইওয়ালারা বসে আছে, গবেষক, আমাকে হুজুর টুজুর ওখানে কেউ নেই। সুন্দরভাবে গবেষণা দিয়ে রাখছে রোজা রাখলে কি হয়। আমাদের বাংলাদেশের এক হিন্দু ডাক্তার গত রমাজানে 50 লাইনের একটা ফেসবুকে লেখা দিছে, আমাকে একজনে দেখাইল রোজার দ্বারা শরীরের কি উপকার। এজন্য রহমতের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী শুধু রমাজান না, প্রত্যেক সোমবার, সপ্তাহের বৃহস্পতিবারও রোজা রাখতেন। রোজা রাখলে শরীর সুস্থ থাকে, পুরা ব্যালেন্স ঠিক থাকে, আর জনমের মতো খায়। আল্লাহ যা দিছে ও খায়, নিজেও আউলা জাউলা খাইতেছে, খাইয়া আস্তে বিছানায় পইরা থাকে। তো লাভ কি? হালাল হারাম খাইলে কোনো শান্তি নাই রে বাবা। হালালটারও যারা হারাম বানায় খায়, এই কারণে পেট নষ্ট, তার সব নষ্ট। পেটে ব্যথা উঠছে, পেটের খানাটা বলতো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, খানাও, ঘুমও নাই, রুচিও নাই, সব নষ্ট হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন আমি ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিব। রোজা, আরাফার রোজা সামনে আসতেছে, আশুরার রোজা মুহররমে। আরাফার রোজা নফল রোজা মাঝে মাঝে রাখিও, শরীর সুস্থ থাকবে। হিন্দুদের মধ্যে খবর নেন, ওরা খায় খুব সীমিত, আমাকে মুসলমানের থেকে অনেক সুস্থ তারা।
নিয়মতান্ত্রিক যা খায় খুব সাবধানে খায়, নিয়মতান্ত্রিকভাবে চলে। আর মুসলমানের মধ্যে আর এই বাঙালি জাতি কি পরিমাণ যে খাইতে পারে, আর না পারলেও কিলাকিলিতে অনেক উপরে আছে। এই যত মামলা হামলা শুধু খাওয়ার জন্য, আর কেউরে খাইতে দিন না, সব আমি খাবো। এটা হলো কুত্তার মেজাজ। কুত্তা চায় সব একা খাবে, অন্যকে খাইতে দিবে না। কি ঠিক না? মাইকে বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। মাইকের থেকে নামার পরে সব নিজের গুদম বরে, গরিবরা না খায় মরে। কি 2 নম্বর পরীক্ষা হলো রোজা ক্ষুধার মাধ্যমে। সংক্ষেপ বলে ফেললাম। 3 নম্বর হলো মালের কোরবানি। তার মানে এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি মানে যাকাত। কি আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আমার দেশের ধনীরা পাই পাই হিসাব করে যদি যাকাত দিত, এই জমিনে কোনো দারিদ্র বিমোচন থাকতো না, সব বিমোচন হয়ে যেত। আর কসম করে বলে গেলাম আল্লাহর কোরআন সামনে, যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া অর্থনীতি যাকাত সঠিকভাবে জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবেই না, হবেই না। কোনো চালাকিতে চলবে না। আল্লাহর দেওয়া অর্থনীতি যাকাত আদায় করো সব সময়, বছর শেষে পাই টু পাই হিসাব করে। ওই 100 টাকা 2.5 টাকা গরিব খাবে, ধনী খাইলে ওর বাকি 97 টাকা আটানাও হারাম হয়ে যাবে। ওটার মালিক 2.5 টাকার মালিক গরিব। যাকাত দিতে বলে নাই, যাকাত আদায় করতে বলছে। যাকাত দেওয়া এক জিনিস, আদায় করা আর এক জিনিস। এই বিষয়ে রমজানে আমি বিস্তারিত বয়ান করছি, এ নিয়ে বয়ান করা এখন আর যাবে না। আর যাকাত যাকে দিবে তাকে বলতে পারবেন এটা যাকাত দিছি, গোপনে দিয়া দাও। যে যাকাত খাওয়ার উপযুক্ত তাকে দাও, দিয়া পৌঁছাইয়া দাও। লাইনে দাঁড়াইয়া এরপরে ফকিন্নির মতো রৌদে পুরে যাকাত নিবে, ইসলাম এটা নিষেধ। বরং 2.5 টাকা গরিব পাবে, এটা তো আমার কাছে, আমি তার কাছে ঋণী। হ্যাঁ, 3 নম্বর মালের কোরবানি। গরিবরা কয় আমগো তো আর ঝামেলা নাই, মালও নাই ঝামেলাও নেই। আল্লাহ কয় 4 নম্বর গরিব তোমার জানের কোরবানি। ধনী বলল আমি টাকা দিলাম মাহফিল চালাও, ধনী বলে আমি টাকা দিলাম মাদ্রাসা উঠাও, মসজিদ উঠাও। ধনী জানের কোরবানি দিতে পারবে না, সময় নাই, সম্ভব না। এবার কয়েক গরিব তুমি জানের সময় দাও, পরামর্শ নাও, কাজ করো, তুমি জান দিয়ে একটু খেদমত করো। তাহলে গরিব ধনী মালের কোরবানি দিল, গরিব জানের কোরবানি দিয়া দুজন জান্নাতের বাসিন্দা হয়ে যাও। জান মালের কোরবানি। হজে যারা যায় তারা দুটোটাই দেয় একসাথে, মালের কোরবানি, জানের কোরবানি। মেহনত করে। 5 নম্বর ফলের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল দ্বারা হলো সন্তান। কারণ কোরআন শরীফে প্রত্যেকটা মাকে বলা হয়েছে ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। আল্লাহ সন্তান দিয়ে আবার নিয়ে যাবেন, কাউকে দিবেনই না, এটা আল্লাহর পরীক্ষা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতে, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন আমি ছেলে দিয়া সন্তান দিয়া পরীক্ষা নেই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ আর সন্তান তোমার জন্য পরীক্ষার বস্তু। খবরদার
সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যেও না। ও আল্লাহর বান্দারা, পর্দার আম্মা জানেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে মানুষ বানায় যান। মানুষ বানাইতে হলে আপনাকে মাওলানা বানাইতে হবে না, একজন মুফতি সাহেব বানাইলেই মানুষ হবে এটা গ্যারান্টি নাই। আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন, আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানান, তবে মানুষ যদি বানাইতে চান আমার নবীর আদর্শ ছাড়া মানুষ হওয়া সম্ভব না। অতএব আপনার সন্তান ডাক্তারি পড়িয়াও যেন নামাজ না ছাড়ে, মা বাবার সাথে বেয়াদবি না করে, এমন সন্তানের ইমানদার, এমন সন্তান রেখে যান ডাক্তার ইঞ্জিনিয়ার। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবার কলিজা ঠান্ডা হয়, সন্তানের ব্যবহারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয়, সন্তানের ব্যবহারে যেন কারো অন্তরে কষ্ট না যায়। ওই সন্তান যদি রেখে যান, ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হইয়াও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান রেখে যাবেন, দুনিয়াও আপনার সুনাম হবে, কিয়ামতেও এর উসিলায় নাজাত পেয়ে যাবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনটার কোনো দাম নাই যদি তুমি আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালনা করতে না পারো। আমি শুরুতেই বলছিলাম, বাবা তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তুমি আমি একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, এক কোরআন মানি, এক কাবা মানি। অথচ তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। বিষয়টা কি? তুমিও নবীর উম্মত, আমিও উম্মত, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, কোরআন এক, ধর্ম এক। তোমার নামাজ পড়তে কষ্ট লাগে আর আমার নামাজ না পড়লে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে, আমার পর্দা না করলে লজ্জা লাগে। তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। বিষয়টা কি? আসলে বিষয় কিছুই না। আবু জাহিল্লাও একটা মানুষ, ওমরে ফারুক একটা মানুষ। ব্যবধানটা কোথায়? ওমর যেই রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান পর্যন্ত আসে না, ভয়। ওমর এমন আল্লাহর গোলাম হয়ে গেল যে ওমরের তরবারির সামনে কোনো বেঈমান দাঁড়াইতে পারে না, ভয়। কারণটা কি? ওমর আর আবু জাহালের সূরত এক, কিন্তু ওমরের মধ্যে মদিনার নবীর আদর্শ আসার কারণে আল্লাহ এত পাওয়ার দান করছেন। এক ওমরের দ্বারা গোটা দুনিয়া অর্ধ জাহান শাসন করছেন, শোষণ করে নাই। ওমরের কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড ওমরের নাই, কোনো অস্ত্র নাই। রোমের সর্দার, রোম সম্রাট কয় ওমরের এত সুনাম, এই ওমরের বডিগার্ড কয়জন? খবর নাও। গিয়া খবর নিয়ে দেখে কোনো বডিগার্ড নাই, একা একা চলে। কয় একা একা চলে, অর্ধ দুনিয়ার বাদশাহ। কয় তারে মারার জন্য তো বড় সহজ। কয় হ্যাঁ সহজ, যাও দায়িত্ব দিয়ে দিল তরবারি নিয়া, ওমরের মারতে পারবা কে? কয়েকজন রেডি। কয় গোপনে একা কোথায় তাকে মেরে ফেলবা? খবর নিয়ে দেখে এরকম একটা খোলা ময়দানে পাহাড়ের পাশে ওমর একা, হাতের বালিশ বানায় ঘুমাইতেছে, আর কেউ নাই। দুশ্মন খবর পাইয়া রওয়ানা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহ যদি হেফাজত করে দুনিয়ার সবাই এক হইয়াও তার ক্ষতি করতে পারে না। ওমর তো ঘুমে আছে, তরবারি নিয়ে দুশ্মন মাঠের কিনারায় গিয়া দেখে কেউ নাই, সহজে মেরে ফেলবো, মনে বড় খুশি। কিন্তু হঠাৎ করে আবার ভয়, এক কদম সামনে যায় আবার দাঁড়ায় যায়, পেছনে ব্যাক করে আবার যায়। এভাবে করতে করতে দীর্ঘ টাইম ওমরের কিনারায় কাছাকাছি যাইয়া এবার ভাবতেছি ওমরের মারবো। হঠাৎ করে দেখে কিনারায় যাওয়ার পর এই জেনারেটরটা কই?